দিদিমণি, আপনারও একটা কাজ করতে হবে কিন্তু। ওই ঠাকুরের যে মালা ফুল টুল লাগবে সব ব্যবস্থা করে দিন আপনি, ঠিক আছে? আর আপনি একটা কাজ করবেন, ঠিক আছে? আপনি এক কাজ করুন, আমি বাড়ির বাইরে আলো টালো সব লাগিয়ে দিচ্ছি, বেদি বানিয়ে দিচ্ছি, আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। দেখবেন কলকাতার সমস্ত পুজোর ঢল না এখানেই আসবে, পেপারে লেখা হবে ঘন্টায় 20,000 লোক ঢুকছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য। কেন? মা গো মা, পুজোর দিনে যে পোশাক পরেছেন না, হে মা দুর্গা আমাকে বাঁচিয়ে রেখো, আমাকে রক্ষা করো। আমি এখন পার্টিতে যাচ্ছি। পার্টিতে যাচ্ছেন মানে? আরে আপনি তো লঙ্কায় ঢুকে আগুন লাগানোর কথা বলছেন। একদম ঠিক, অনেক অনেক জ্বলিয়েছ আমাকে। I'm going to the party and I'll celebrate. কালী দিদিমণি, না 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 ডালি দিদিমণি, বলছি বাড়িতে পুজো হচ্ছে, আপনি পার্টিতে চলে যাবেন? হ্যাঁ, পুজো তুমি সামলাও। যা বাবা, ডালি দিদিমণি পার্টিতে চলে গেল। অগোবিন্দ, কি হয়েছে? কি দুপুরে কি রান্না হইব? কি কইতাছি আজ দুপুরে কি রান্না হইব? খিচুড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না। হ্যাঁ না না, এবছর আমি অনেকগুলো বারোয়ারি পুজো করছি। হ্যাঁ আর চিন্তা করবেন না, সব জায়গায় আমি পুরোহিত সাপ্লাই করছি। হ্যাঁ বললাম তো চিন্তা করবেন না, অ্যাসিস্ট্যান্টও সাপ্লাই করছি। না না চিন্তা করবেন না, ওই ঢাক বাজানোর লোক, কাসর ঘন্টা বাজানোর লোক সব সাপ্লাই করছি। পুরোহিতের অ্যাসিস্ট্যান্ট সব, চিন্তা করবেন না, শুধু নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। মায়ের পুজো নিয়েও দালালি করছিস? আপনি কি বলছেন সোনামা? কেন? ঠিকই তো বলেছে, মায়ের পুজোর দালালি করছো। দালালি কেন বলছেন? আরে সারা পৃথিবী তো এতেই চলছে। এই যে পুরোহিতের টাকাটার থেকে যে কমিশন পাবো, তাতেই তো আমার সংসার চলবে। আপনাদের বাড়ির মেয়েকে খাওয়াতে হবে না? আমাদের বাড়ির মেয়েকে তোমাকে বেশি দিন খাওয়াতে হবে না বেশি দিন, তার আগেই তোমাকে আলাদা করে দেওয়া হবে। ঠিক তাই, তুই ডালির উপযুক্তই নস। যে ছেলে কাজের লোক সাপ্লাই করে, পুরোহিত, গঙ্গাজল, কাসর, ঘন্টা এইসব সাপ্লাই করে, সেই ছেলে আমার ডালির মতো শিক্ষিত মেয়ের উপযুক্ত হতেই পারে না। আমি তোকে বলছি গোবিন্দ, তুই ডালিকে ছেড়ে চলে যা, গোবিন্দ। এটা আপনি কি বলছেন সোনামা? দাদু নিজে আমাকে আপনাদের পুজোয় ডেকেছেন, আপনাদের বাড়িতে এত বছরের পুজো হয়, আর আপনি আমাকে এই পুজো থেকে তাড়িয়ে দিচ্ছেন? আপনি না মা? হ্যাঁ মা বলেই বলছি, আমি ডালির মা, আমি তোর মা নই। শুনতে পেয়েছিস? আমি ডালির মা, তোর মা নই। চলে যা এখান থেকে, চলে যা। আর বাকিটা আমরা বুঝে নেব। কি বুঝে নেবেন আপনি? আপনার লক্ষ্য তো সম্পত্তির দিকে। আর আপনাদেরও লক্ষ্য তো এবারই সম্পত্তি। কিন্তু সোনামা, আপনার লক্ষ্য তো সম্পত্তির দিকে নয়। না, আমার লক্ষ্য সম্পদ, যাতে ডালির জীবনটা তুই নষ্ট করতে না পারিস, ডালির জীবনে কোনো ক্ষতি তুই না করতে পারিস।
চলে যা এখান থেকে গোবিন্দ, চলে যা এখান থেকে, চলে যা। কি বলছেন নাকি সোনা মা? আমি যদি চলে যাই ভোগের রান্নাটা করবে কে? এ বাড়িতে তো কেউ নেই যে ভোগের রান্নার দায়িত্ব নেবে। দাদু স্বয়ং আমাকে এই ভোগের রান্নার দায়িত্ব দিয়েছে। কি করে তুই ভোগের রান্না করবি? তোর তো দীক্ষা নেই। না না, আমি দীক্ষিত। কোথায় নিয়েছিস দীক্ষা? কোনো জেলখানায় নাকি ফুটপাথে? আপনাকে আমি বৌদিমণি বলে ডাকি, কিন্তু আপনি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। আচ্ছা, আপনার বাড়িতে কখনো কোনো মহামানব, কখনো কোনো ভগবান থেকেছে মা? যারা যারা সত্যিকারের মহামানব হয় না, যারা ভগবান হয় না, তারা ওই ফুটপাতে ছোট ঘরে কুড়ে ঘরেই থাকে। তারা কখনো কোনো বড় বাড়ি চায় না, বড় জায়গা চায় না। তারা শুধু একটা বড় মন চায়, সেখানেই তারা অধিষ্ঠান করতে চায়। থাক থাক, তুমি বেশি জ্ঞান দিও না, একদম বেশি জ্ঞান দিও না। গোবিন্দ, গোবিন্দ, কি হয়েছে চক্রদা? গঙ্গা জলটা দেখ। কেন, কি হয়েছে? তুমি তো এনেছো। সুইকা দেখ। এটা নিশ্চয়ই ছোট কর্তার কাজ। কি ছোট কর্তার কাম? আরে এটা যদি এখন শান্তির জল হিসেবে ব্যবহার করি, কি ঘটবে বুঝতে পারছো? ছোট কর্তা, ও ছোট কর্তা, আমার কথা না শুনেই চলে যাচ্ছিস? এক মিনিট, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে গেছে। ছোট কর্তা, ও ছোট কর্তা। কি হয়েছে কি? আরে এটার মধ্যে কি ঢুকিয়েছেন? হ্যাঁ, এটা তো গঙ্গার জল থাকার কথা ছিল। শোন না, বলছি যে অনেক স্টক করে ফেলেছি তো, যদি আমার দাদু দেখে বকাবকি করবে, তাই আমার ঢুকুঢুকু করার যা ছিল সবাই জারি কেনে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, ছোট কর্তা, কি এটা তো গঙ্গার জল থাকার কথা, আপনি তো মদ ঢুকিয়ে দিলেন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। পালিয়ে যাস না গোবিন্দ। পালিয়ে যাবো কোথায় সোনামা? পালিয়ে তো আমি কোথাও যেতে পারবো না। আমি তো এবারই দেউড়িতে দাঁড়িয়ে রক্ষা করব আপনাকে, টালি দিদিমণিকে, এই সমস্ত মানুষগুলোর হাত থেকে। যতক্ষণ না স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী বলছেন পৃথিবীর অন্য কোনো শক্তি নেই যে আমাকে এ বাড়ি থেকে বের করে দিতে পারে। বেশ, বড় বাবাই তোকে বলবেন। সোনামা, সোনামা শুনুন, সোনামা। সোনামা বলে তুই আমাকে ডাকবি না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি আপনাকে সন্ধ্যা দিদিমণি বলে ডাকবো। ঠিক তাই। অত সোনামা সোনামা করে না আত্মীয়তা বাড়াতে হবে না। হ্যাঁ, আর রইল প্রতাপ নারায়ণ চৌধুরী, তার চোখের সামনে তোমাকে বিষিয়ে দেবো। উনি নিজে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। গোবিন্দ, তুমি চালাক, কিন্তু পোকা চালাক। সব ধরা পড়ে গেছে। কি ধরা পড়ে গেছে? সব জানতে পারবে, বুঝলে? দালাল কোথাকার। হ্যাঁ, মা বলেই বলছি, আমি ডালির মা, আমি তোর মা নই। সোনামা বলে তুই আমাকে ডাকবি না। গোবিন্দ, বলছি কি যে সবটাই ফেলে দিবি নাকি? না, সবটা ফেলে দেব না, আমি এটা আপনার জন্য রেখে দেবো, আর গঙ্গার জলের আলাদা করে ব্যবস্থা করব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি তো এ বাড়ি ছেড়ে যাব না সোনামা, কিছুতেই যাব না, কখনো যাব না। আর ডালি দিদিমণিকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যতক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ আমার নিঃশ্বাস চলছে, ডালি দিদিমণিকে আমি রক্ষা করে যাব। Hey, dance with Portugal Bindo.